2026-2027 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র 2,240 কোটি টাকা। মোট বাজেটের হিসেবে যা 0.4%-ও কম। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, যেখানে প্রতি বছর দূষণ আর জলবায়ু বিপর্যয়ে দেশে জিডিপির একটি বড় অংশ ধূলিসাৎ হচ্ছে, সেখানে এই বরাদ্দ কেবলই আনুষ্ঠানিকতা। সংকুচিত এই বরাদ্দকে অত্যন্ত হতাশাজনক বলছেন তারা। প্রশ্ন উঠছে, বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার পরও কেন পরিবেশ খাতে এমন উপেক্ষা? হালিম আল রাজের রিপোর্ট। বিশ্বের অন্যতম দূষিত বায়ু শহর ঢাকা। নদী দখল আর শিল্পবর্জ্যে বিপর্যস্ত দেশের জলাধার। প্রতি বছর বাড়ছে তাপমাত্রা, কমছে জীববৈচিত্র্য। উপকূলে লবণাক্ততা, পাহাড়ে ধস, উত্তরে খরা, জলবায়ু পরিবর্তনের প্রতিটি অভিঘাত যেন আরও স্পষ্ট হয়ে উঠছে দেশ জুড়ে। কিন্তু বাস্তবতা যত ভয়াবহ, বাজেটে পরিবেশের উপস্থিতি ততই ক্ষীণ। এবারের বাজেটে বন সংরক্ষণ, সামাজিক বনায়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং উপকূলীয় এলাকার অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব কৃষি ও পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হলেও পরিবেশবিদদের মতে দূষণ এবং শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জলবায়ু উদ্বাস্তু বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মধ্যে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অনেক বেশি ফারাক থাকে এবং এবারে কিন্তু প্রতিশ্রুতিগুলো খুব সুন্দর, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো রাখতে গেলে এই টাকায় যে হবে না সেটা সরকার অচিরেই বুঝতে পারবে। আমরা চাইবো রিভাইজ করার এখনও সুযোগ আছে। বাজেট যখন আলোচনা হবে, ফাইনালি যখন রিভাইজ হবে, এই 2,240 কোটি টাকাটা যাতে ডাবল হয়ে যায়, তাহলে সরকারের যে কর্মসূচিগুলো দেওয়া আছে তাহলে এগুলো বাস্তবায়ন করতে সরকার ইজিলি শেষ করতে পারবে। আর যদি বাজেট যদি না থাকে তাহলে এগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। আরও বিস্ময়কর তথ্য মিলেছে বাজেট বিশ্লেষণে। পরিবেশ ও জলবায়ু টেকসইকরণে প্রায় 1,16,000 কোটি টাকার বৈদেশিক ঋণ ও তহবিল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে সরকার। অর্থাৎ নিজস্ব বরাদ্দ কমলেও বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়ছে ধারাবাহিকভাবে। বাজেট করাটাও ইম্পর্টেন্ট। কি খাতে টাকা দেব, ওভারঅল ডিরেকশন কি হবে, কিন্তু এটাকে যদি আমি মনিটর না করি, প্রতি বছর যদি একই কথা বলে চলি, তাহলে তো এটা অর্থহীন হবে। আমি আশা করব যে সরকার মনিটর করার পদক্ষেপটা নেবেন। পরিবেশ, প্রকৃতি, জলবায়ু একটার সাথে একটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বলছি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের কথা, আমরা বলছি ডেল্টা প্ল্যানের কথা, আমরা নানা ধরনের কিন্তু প্ল্যান, কর্মসূচির কথা বলছি। সেটাকে যদি সত্যিকারভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এবং জোরদার করতে হয়, তাহলে কিন্তু বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। প্রতি বছর 5 কোটি করে গাছ লাগানোর ব্যাপার, এটা খুবই একটা ভালো উদ্যোগ। যেভাবে ট্র্যাকিং করার চিন্তা করছি, যে মনিটরিং করার চিন্তা করছি, সেটার কতটুকু আমরা এই কম সময়ের মধ্যে পারবো, কারণ এইটি কিন্তু সময় বৃক্ষরোপণের। তো উদ্যোগ ভালো, কিন্তু আরও অর্গানাইজড হতে হবে যাতে সামনের বছরগুলো আমরা এটার থেকে একটা ভালো ফল পাই। অর্থনৈতিক বিশ্লেষণে স্পষ্ট, 2026-27 অর্থ বছরের বাজেটে পরিবেশ খাত এক ধরনের নীতিগত বৈপরীত্যের মুখে দাঁড়িয়ে। পরিবেশবিদদের মতে বিদেশি ঋণের নির্ভরতা কমানো, পরিবেশ কর কার্যকর ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। হালিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।